মুসলিম হিসেবে একজন মুসলমানের ঈমান রক্ষার জন্য, তার দ্বীন রক্ষার জন্য, তার দুনিয়া এবং তার আখিরাতের কল্যাণের জন্য মনুষ্যত্ব ও ধর্মীয় তালিম গুরুত্বপূর্ণ একটি বিষয়। পৃথিবীতে যেদিন থেকে মানুষের অবস্থান শুরু হয়েছে সেদিন থেকে পৃথিবীতে শিক্ষার কার্যক্রম চালু হয়েছে। শিক্ষার মধ্যে স্রষ্টার মনোনীত শিক্ষা, দ্বীন শিক্ষা, যার মাধ্যমে মানুষের আখলাক, চরিত্র, মানুষের দুনিয়াবী জিন্দেগির সার্বিক আদর্শিক জিন্দেগি মানুষের মধ্যে প্রতিষ্ঠা পায় দ্বীন শিক্ষার মাধ্যমে। এ কারণে শরীয়তে ইসলামে দ্বীন শিক্ষা করাকে মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাই সেটা হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ধর্ম শিক্ষা যেখানে 1 নম্বর শিক্ষা, ধর্মীয় অনুশীলন, ধর্মীয় গুরুত্ব, এটা একটা মুসলিম সন্তানের মধ্যে আসার জন্য ধর্মীয় শিক্ষার যে গুরুত্ব রাষ্ট্রীয়ভাবে থাকা দরকার তা থেকে আমরা বঞ্চিত। আজকে ধর্ম শিক্ষাকে মিটিয়ে দেওয়ার জন্য একটি চক্র ভিনদেশী বিধর্মীদের মদদে যারা এই দেশ থেকে ধর্ম শিক্ষার গুরুত্বকে উঠিয়ে দিতে চায়, আমরা তাদের প্রতিবাদে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় আজকের সংবাদ সম্মেলনের আহ্বান করেছি। সুতরাং আমরা আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা বলতে চাই সেটা হলো, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং যদি আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা স্বকীয়তা নিয়ে থাকতে পারে, বাংলাদেশে যদি ডাক্তারি শিক্ষা যদি মেডিকেল ইউনিভার্সিটির মাধ্যমে থাকতে পারে, তো বাংলাদেশে পূর্ণ মূল্যায়নের সাথে সাংবিধানিক ভাবে ধর্মীয় শিক্ষার মৌলিক অধিকার এদেশের প্রতিটি মুসলমানের একটি মৌলিক দাবি এবং এটা তার প্রাপ্য অধিকার। সেই অধিকারকে প্রতিটি মুসলমানদের কাছে পৌঁছে দিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ কওমি মিল্লাতের কওমি শিক্ষার মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য পথ চলছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এখনই ওনার মূল বক্তব্য পেশ করবেন এবং আমি সাংবাদিক বন্ধুদের সম্মুখে এবং উপস্থিত হাজিরিনে মজলিস যারা রয়েছেন তাদের সম্মুখে আমি এই মুহূর্তে মূল আলোচনা করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের মহতি এই সংবাদ সম্মেলনের আহ্বায়ক, যার আহ্বানে আমরা এখানে একত্রিত হয়েছি, কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি শেখুল উলামা হযরতুল আল্লামা পীর সাহেব দাওলাত আহমদ বরকাতুহু মূল বক্তব্য পেশ করবেন এবং হযরতের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে আপনারা কোট করবেন এবং আমাদের দাবিগুলোকে জাতির কাছে পৌঁছে দিবেন। সাংবাদিকদের প্রতি সবিনয় অনুরোধ করছি। এগুলো চাপাই দিন তো, এদিকে চাপাই দিন। তুমি যাইতে পারো না, ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনের আজকের লিখিত বক্তব্য পেশ করতেছি। আজকের এই সংবাদ সম্মেলনের উপস্থিত কওমি মাদ্রাসার
শিক্ষক পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের ৮-এর ১ অনুচ্ছেদ সংশোধন করে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিস্থাপিত করা। ১৭ নং অনুচ্ছেদ ক, খ, গ একমুখী ধর্মহীন সার্বজনীন শিক্ষা ব্যবস্থা সংশোধন করে মুসলিম সন্তানদের জন্য প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শাখায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক সংবিধানে প্রতিস্থাপিত করা এবং ২৩ নং অনুচ্ছেদে বর্ণিত ধারাটি সংশোধন করে ইসলামী সভ্যতা সংস্কৃতি সংবিধানে প্রতিস্থাপিত ও সকল ক্ষেত্রে প্রয়োগ করা এবং কওমি শিক্ষার স্বকীয়তা এবং বিশেষায়িত শিক্ষার মর্যাদা প্রদান করার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয়, আইনের আলোকেই নীতিমালা প্রণীত হয়। সংবিধান ও আইন প্রণয়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের অভিপ্রায়, তাদের ঐতিহ্য, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি বিবেচনা রেখেই সংবিধান রচনা করতে হয়। ৯২% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানদের দ্বীনি শিক্ষা সংস্কৃতিকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বাধীনতার এক বছর পর ১৯৭২ সালের শেষ দিকে সংবিধান প্রণয়ন সমাপ্ত হয়েছে। প্রণীত সংবিধানে রাষ্ট্রের মূলনীতি সমূহের মধ্যে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা সন্নিবেশিত করা হয়েছে। যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছে, তারা সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার বিষয়টি জানতে পেরেছে স্বাধীনতার ১ বছর পর। আমাদের স্বাধীনতা সংগ্রাম ধর্ম নিরপেক্ষতার জন্য হয়েছে, তার কোনো ঐতিহাসিক দলিল প্রমাণ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ঐতিহাসিক ৭ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর ঐতিহাসিক নির্বাচনী ইশতেহারের মধ্যে ধর্ম নিরপেক্ষতার কথা উল্লেখ নেই। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেখানে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি কোথাও উল্লেখ নেই। খুব সম্ভবত ধর্ম নিরপেক্ষতার এই কথা সংবিধানে যোগ হয়েছে আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্রটি চাপিয়ে দেওয়ার কারণে। আমাদের সংবিধান প্রণেতাগণ, বিশেষ করে ডক্টর কামাল হোসেন, তিনি অদ্যাবন্ত সেকুলার শিক্ষায় শিক্ষিত। তিনি ভারতের আদলে সংবিধানের খসড়া প্রণয়ন করেছেন। বহুজাতির দেশ ভারতের জন্য ধর্ম নিরপেক্ষতার নীতি প্রয়োগ হলেও ৯২% মুসলমানের দেশের জন্য তা কখনো যুক্তিযুক্ত হতে পারে না। জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, আসলে ধর্ম নিরপেক্ষতা কি তা সঠিক অর্থে আমাদের বুঝতে হবে। শাসক গোষ্ঠী, সেকুলার রাজনৈতিক দলগুলো এর ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। ইংরেজিতে সেকুলারিজম শব্দের বাংলা রূপ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ২০১২ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত জনাব জিল্লুর রহমান সিদ্দিকী সম্পাদিত ইংলিশ বাংলা ডিকশনারিতে উল্লেখ করেন, সেকুলার অর্থ পার্থিব, ইহজাগতিক, জড়, জাগতিক, সেকুলার স্টেট। গির্জার সাথে বৈপরীত্যক্রমী রাষ্ট্র। এর অর্থ অনুযায়ী মুসলিম দেশে এর ব্যাখ্যা হবে মসজিদের সাথে বৈপরীত্যক্রমী রাষ্ট্র। অক্সফোর্ড ইংরেজি উর্দু ডিকশনারিতে আছে সেকুলারিজম অর্থ ধর্মহীনতা।
উইকিপিডিয়াতে সেকুলারিজমের ব্যাখ্যা করা হয়েছে অ্যান্টি ইসলাম, অর্থাৎ ইসলাম বিরোধী। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশের 8-1 অনুচ্ছেদে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অধিকার হরণ করা হয়েছে। সংবিধানে অনুচ্ছেদ 17 রাষ্ট্র অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ক একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য। খ সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছার নাগরিক প্রতিষ্ঠার জন্য। গ আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। প্রণিধানযোগ্য বিষয় কোন শিক্ষা গণমুখী ও সার্বজনীন শিক্ষা বিষয়টি সুস্পষ্ট না থাকায়, অর্থাৎ যখন যেমন তখন তেমন শাসকগণ তাদের হীন স্বার্থে ফরমাইশি শিক্ষা সিলেবাস চালু করে থাকেন। এটাই বিগত 54 বছরের বাস্তবতা। উল্লিখিত বিধান পর্যালোচনা দ্বারা বোঝা যায়, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা বাধ্যবাধকতা না থাকায় মুসলমানদের অধিকাংশ, যাদের সংখ্যা 99% ইসলামী শিক্ষা থেকে অজ্ঞ এবং বঞ্চিত। ইসলামী শিক্ষা এখন লাইফ সাপোর্টে। এই অবস্থার জন্য দেশের মুসলিম জনসাধারণের মাঝে দিনী সচেতনতার অভাব, ইসলামী শিক্ষাকে না নিজের জন্য প্রয়োজন মনে করে, না তার নিজের সন্তানের জন্য প্রয়োজন মনে করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটি বাক্য প্রণিধানযোগ্য বাক্যটি শতভাগ রূপ লাভ করেছে আমালুকুম আম্মালুকুম। আমালুকুম উম্মালুকুম, অর্থ যেমন তোমরা তেমন তোমাদের শাসক। প্রথমত অভিভাবকগণের সাথে দিনের বোঝ না থাকা। প্রতিটি মুসলিম নারী পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বর্তমানে অধিকাংশ মুসলমান নামাজ রোজাকে ফরজ মনে করে, কিন্তু ইলমে দ্বীন নিজে শিক্ষা করা এবং অধীনস্থদের শিক্ষা দেওয়া এটা ফরজ মনে করে না। দ্বিতীয়ত মুসলিম সন্তানদের প্রাথমিক শিক্ষার জন্য যে প্রাথমিক স্কুলে পাঠানো হয়, সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নাই। যেখানে ঘরে নিজ মা বাবা দিন শিখে নাই, তাদের থেকে সন্তানরাও কিছু শিখে নাই, তাহলে স্কুলে ধর্মীয় শিক্ষা কে দিবে? তৃতীয়ত প্রাথমিক শিক্ষার সিলেবাসে কারিকুলামে ইসলামিয়াত বিষয়টি ঐচ্ছিকভাবে আছে। পূর্বে শিক্ষার সিলেবাসে বিষয়টা আবশ্যকীয় ছিল। পূর্ববর্তী স্বৈরাচারী সরকার বিষয়টি ঐচ্ছিক করে দিয়েছে। চতুর্থ, দেশের প্রচলিত সংবিধানে শিক্ষা বিষয়ক অনুচ্ছেদে এবং জাতীয় সংস্কৃতি বিষয়ক 17 ও 23 নং অনুচ্ছেদে ইসলামী শিক্ষার কোনো কথা উল্লেখ নাই। সংবিধানে বিষয়টি স্পষ্ট উল্লেখ না থাকার কারণে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকার পরও দ্বীনি শিক্ষার আইনগত বাধ্যবাধকতা নাই, যার ফলশ্রুতিতে রাষ্ট্রীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতা নীতিটাই সকল ক্ষেত্রে অনুসরণ করা হয়। ইসলামী শিক্ষা সুস্পষ্ট উল্লেখ না থাকার কারণে যখন যে সরকার ক্ষমতায় আসেন, তখন ওই সরকারের মাধ্যমে যারা শিক্ষানীতি করেন, তাদের মধ্যে দ্বীনি বিদ্বেষী মন মানসিকতার কারণে অথবা শিক্ষা ও সংস্কৃতি আগ্রাসনের মদতদাতা শক্তি ধর্মহীন শিক্ষা প্রণয়নে ও কারিকুলাম বাস্তবায়নে পশ্চিমা শিক্ষাবিদগণকে
বিগত সরকার সমূহ দায়িত্ব প্রদান করেছেন। না আছে তাদের মধ্যে দিনের বুঝ, না চেতনা, না আছে দিনের শিক্ষা। স্বাধীনতার পর থেকেই তারা পশ্চিমাদের এজেন্ডাই বাস্তবায়ন করে যাচ্ছেন। পাশ্চাত্য শিক্ষা সেবাদাসগণ ইসলাম শিক্ষাকে যুগোপযোগী করার কথা বলে। ইসলাম সকল সময়ের জন্য যুগোপযোগী। ইসলাম যুগের সাথে চলে না, বরং তার যুগের আগে চলে, যুগ ও সময়কে পথ দেখায়। আগে চলে রাহাবারি করে। শিক্ষা হতে হবে আল্লাহর কর্তৃক নির্দেশিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি সর্বপ্রথম ওহী, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়াবাসীর ইলমে দ্বীন আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত, যার গুরুত্ব না দেওয়ার কারণে এই নিয়ামত থেকে মুসলমান বঞ্চিত হয়ে নামে মাত্র মুসলমান পরিণত হয়েছে। শিক্ষা আর স্রষ্টার মাঝে সম্পর্কে যে বাঁধন ছিল, এলেম ও স্রষ্টার মধ্যে যে সম্পর্কের সেতু বন্ধন কায়েম হয়েছিল, কালের পরিক্রমায় ধীরে ধীরে একসময় সে বাঁধনের সুতা ছিঁড়ে যায়। পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তার প্রকৃত দিশা ও সঠিক গন্তব্য হারিয়ে ফেলে। এ ধরনের শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিতরা মানবিক মানুষ খুবই কম থাকে। এ ধরনের শিক্ষিতদের মাধ্যমে মানবতার বিধ্বংসী কাজে তাদের মেধা মনন নিঃস্বার্থে কাজে লাগান। রাষ্ট্রের সম্পদ লোপাট, অফিস আদালতের দুর্নীতি তাদের দ্বারা জনগণের কল্যাণের পরিবর্তে অকল্যাণই বেশি হয়ে থাকে। পঞ্চমত, স্বার্থান্বেষী রাজনৈতিক মহলের নির্বাচনোত্তর প্রতিশ্রুতি রক্ষা না করা। আমাদের অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে দেশের জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়, তাদের দলকে ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী দল হিসেবে প্রচার করে। মসজিদ মাদ্রাসার উন্নয়ন, বুজুর্গদের কাছে দৌড়াদৌড়ি করে, তাদের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে। প্রতিশ্রুতি দিয়ে থাকেন তার দল ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোনো আইন করবেন না, পূর্বে কারোর দ্বারা হয়ে থাকলে তা বাতিল করবেন, কিন্তু নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে বসে শুধু আলু ডাল চাল নিয়ে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন মজলুম জুলুম অত্যাচারের শিকার একটি দল ক্ষমতায় বসেই মন্ত্রিসভা গঠনে জাতিকে হতাশ করেছে, তা এদেশের তৌহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গের শিক্ষা পরিকল্পনা হলো এ প্রজন্মের শিক্ষার মডেল হবে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডের আদলে। মন্ত্রী মহোদয়গণ কওমি শিক্ষার সংস্কার করবেন বলে বিভিন্ন সভা সমাবেশে বলে থাকেন। কওমি শিক্ষাকে মূলধারার শিক্ষার সাথে একীভূত করবেন। কওমি শিক্ষা সংস্কার করে কারিগরি শিক্ষা যুক্ত করে কওমি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করবেন। কওমি শিক্ষার প্রতিটি স্তরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসার মতো সনদের স্বীকৃতি প্রদান করবেন। কওমি শিক্ষাকে সনদ সর্বস্ব শিক্ষা রূপান্তর করবেন, যা কওমি শিক্ষার স্বকীয়তা ও বিশেষায়িত শিক্ষাকে ধ্বংসের সবচেয়ে বড় কৌশল। আমাদের মতে যদি কওমি শিক্ষায় কোনো পরিবর্তন আনতে হয় চান, মুষ্টিমেয় কয়েকজন দরবারি পদলোভী আলেমদের মতামতে তা গ্রহণযোগ্য হবে না। এদেশে এখনো অনেক কওমি গণনার স্কলার, মুহাক্কিক, বুজুর্গ উলামায়ে কেরাম আছেন। সরকার স্বীকৃত 6টি বোর্ড আছে। সংস্কারের ক্ষেত্রে তাদের মতামত নিতে হবে। প্রয়োজনীয় আন্তর্দেশীয় উলামা বোর্ড গঠন করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শীর্ষস্থানীয় দেওবন্দি উলামায়ে কেরামগণের মতামত নিতে হবে। ষষ্ঠত, কওমি শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা অপপ্রচার। অথচ কওমি মাদ্রাসায় শিক্ষিত হাফেজ আলেমগণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে থাকেন। প্রতি বছর আমাদের দেশের হাফেজগণ বিশ্ব কোরআন প্রতিযোগিতায়
বিশ্ব চ্যাম্পিয়নের সম্মান ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ রেখেছে। মাদ্রাসা শিক্ষিত আলেমগণ নিঃস্বার্থ দেশপ্রেমিক মানবিক আদর্শে সুনাগরিক সৃষ্টি করেন। কওমি ঘরানার আলেমগণ দেশের প্রতিটি অঞ্চল মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, ইমামতি, বিবাহ শাদী, কাফন দাফন, জানাজা এই আলেমগণই করে থাকে। জাতীয় দুর্যোগের সময়, বিশেষভাবে কোভিড-19 সময়ে কওমি উলামে কেরামগণ জীবন বাজি রেখে কোভিড আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করেছে। তখন মৃত ব্যক্তির কাছে তার স্বজনরা উপস্থিত থাকতেন না। দেশে কোনো যোগ্য কওমি আলেম বেকার নেই। বেকারত্বের জন্য তারা কোনোদিন রাস্তায় নামেন নাই, ধর্মঘট অবরোধ করেন না। দেশে যেমন তাদের সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ আছে, তেমনি সমর্যাদায় বিশ্বব্যাপী তাদের কর্মসংস্থানের সুযোগ আছে। এবং প্রবাসী আলেমগণের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আসে। অথচ অন্যান্য জেনারেল শিক্ষায় শিক্ষিতরাই বেশি বেকার। তাদের আন্দোলনে সরকারের পর্যন্ত পতন ঘটেছে। আদর্শ দায়িত্বশীল নাগরিক গঠনে কওমি উলামায়ে কেরামের অবদান কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি মুসলমানদের স্বকীয়তা ও জাতিগত বৈশিষ্ট্য নস্যাৎ করতে অমুসলমানরা মরিয়া। এলমে দিন থেকে তাদের দূরে রাখতে মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, আকীদা, বিশ্বাস থেকে বিচ্যুত করার পরিকল্পনা সমাপ্ত হয়ে গেছে। মুসলমানগণ চিন্তাগত বিভ্রান্তিতে নিমজ্জিত। তাই সময়ের অপরিহার্য দাবি হলো নিজেদের মধ্যে সকল পারস্পরিক মতানৈক্য পরিহার করে দ্বীনে ইসলামকে স্বমহিমায় প্রতিষ্ঠা রাখার জন্য আগত প্রজন্মের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন রক্ষার্থে এবং দ্বীনী ব্যক্তিত্ব সৃষ্টি ও তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য সর্বত্র মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করা, দাওয়াতি ইসলাহি মেহনতকে আরো বেগবান করা এবং সংবিধান, শিক্ষা আইন, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলামে মুসলমান সন্তানদের ইসলামী শিক্ষাকে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত ও বাস্তবায়নের লক্ষ্যে জনমত সৃষ্টি করা। সাংবাদিক বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে অবিশ্রুত অজানা পরিসংখ্যান তুলে ধরব। তখনই আপনারাই বিবেচনা করবেন জাতির প্রকৃত হিতাকাঙ্ক্ষী কারা। কওমি ও সাধারণ শিক্ষার্থীদের তুলনামূলক অপ্রকাশিত আনুমানিক সরকারি পদে অনুদানের পরিসংখ্যান। প্রাথমিক স্তরে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 5 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে সরকার 20,000 টাকা, 5 বছরে 1 লক্ষ টাকা। মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত 5 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে 25,000 টাকা, 5 বছরে 1,25,000 টাকা। উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ থেকে দ্বাদশ 2 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে 50,000 টাকা, 2 বছরে 1 লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স 5 বছর একজন শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ করে 30,000 টাকা, 5 বছরে 1,50,000 টাকা। এখন মোট হিসাব দ্বারায় প্রাথমিক স্তর 5 বছর, মাধ্যমিক স্তর 5 বছর, উচ্চ মাধ্যমিক 2 বছর, অনার্স মাস্টার 5 বছর, মোট 17 বছরে 4,25,000 টাকা, প্রায় 5 লক্ষ টাকা। এমবিবিএস ডাক্তার সময়কাল 5 বছর পড়াশোনা প্লাস 1 বছর ইন্টার্নশিপ, 6 বছর একজন শিক্ষার্থীর ডাক্তারি পিছনে এক বছরে খরচ 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, হ্যাঁ, 6 বছরে 18 লক্ষ টাকা ডাক্তারদের। ইঞ্জিনিয়ার সময়কাল 4 বছর পড়াশোনা, 4 বছর একজন ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীর পিছনে এক বছরে খরচ হয় 80,000 টাকা,
4 বছরে 3,20,000 টাকা, প্রায় 4 লক্ষ টাকা। উল্লেখ্য অন্যান্য সুবিধা যেমন উপবৃত্তি, বিনামূল্যে বই পুস্তক, আরো অবকাঠামোগত সুযোগ সুবিধা, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সরকারি যাবতীয় পরিষেবা। খ, একই সাথে অভিভাবকগণের কর্তৃক সার্বিক সহযোগিতা এই পরিসংখ্যানের বাইরে। গ, কওমি আবাসিক মাদ্রাসার ছাত্রদের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীর সন্তান। তাদের তিন বেলা ফ্রি খানা, পানি, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামোগত সুযোগ সুবিধা, 24 ঘন্টা শিক্ষকগণের তদারকি, শিক্ষক ও খাদেমগণের যৎসামান্য মাসিক সম্মানী সহ সার্বিক খরচ সাধারণ শিক্ষার থেকে অনেক বেশি, কিন্তু সরকারি কোষাগার থেকে কোনো প্রকার দান অনুদান গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা। মুসলিম জনসাধারণ থেকে যা কিছু আয় সাধারণ দান, সদকা ইত্যাদির মাধ্যমে। কওমিকরণের একজন আলেম হাফেজ হয়ে নিজ গরজে নিরক্ষর মূর্খ মানুষদের কোরআন শিক্ষার সাথে জরুরি মাসালা বিনামূল্যে প্রদান করে থাকেন। গরিব, ইয়াতীম, অসহায়দের মধ্যে এলেম বিতরণ করে নিঃস্বার্থভাবে। দাওরা হাদিস মাদ্রাসা মক্তব থেকে দাওরা পর্যন্ত 14টি ক্লাস একজন মুহতামিম সাহেব তার সহকর্মীরা কত দক্ষতার সাথে পরিচালনা করে থাকেন, অথচ একটি মাস্টার্স পর্যন্ত কলেজের একজন প্রিন্সিপাল উচ্চ স্কেলের বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। তার সাপোর্ট স্টাফ হিসেবে পেয়ে থাকেন দক্ষ লোকবল। পক্ষান্তরে একজন ডাক্তার ও অভিভাবকগণের আর্থিক বিশাল অঙ্কের টাকা সহযোগিতা পেয়ে পাশ করে চাকরির জন্য ধর্ণা দিতে থাকেন। চাকরিতে সর্বাধিক বেতন ভাতা পাওয়ার পরেও প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আয় করেন। যত বড় ডাক্তার তত বেশি ফি দিতে হয়। অনুরূপভাবে একজন ইঞ্জিনিয়ারের পিছনে সরকার অভিভাবকের কত টাকা ব্যয় করে থাকে। ইঞ্জিনিয়ার হয়ে চাকরি গ্রহণ করে উচ্চ অঙ্কের বেতন ভাতা প্রাপ্ত হন এবং সরকারি খরচে বিদেশে প্রশিক্ষণ নিয়ে থাকেন, অথচ সেই সুবিধাভোগী ইঞ্জিনিয়ার বিনামূল্যে কোন দালান কোঠা, এমনকি মসজিদের জন্য একটি নকশা করে দিয়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে। তার মধ্যে ব্যতিক্রম আছে। সাধারণ শিক্ষা থেকে যারা পাশ করেন, মেধাবী হলে সরকারি উচ্চ গ্রেডে বেতন প্রাপ্ত হন, গাড়ি বাড়ি, নিরাপত্তা প্রহরী, মালি, বাবুর্চি সহ যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন। প্রতি বছর বেতন বৃদ্ধি, বোনাস, চাকরি শেষে পেনশনের সুবিধা ভোগ করেন। মৃত্যুর পরে তার পরিবারের সদস্যগণ এই সুবিধা ভোগ করে থাকেন। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, অথচ যাদের টাকায় তারা উপরোক্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের সাথে প্রভু বৃত্তের মতো আচরণ করেন। কোন ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ না দিলে তাদের তাদের কাজ ন্যায্য হলো করে না। উপরোক্ত তুলনামূলক আলোচনার সারাংশ হলো, আপনারা বিবেচনা করেন উলামায়ে কেরামের অবদান শুধু দুনিয়ার জগতে সীমাবদ্ধ নয়। উলামায়ে কেরাম তাদের আখিরাতের নাজাতের জন্য সবচেয়ে বড় মাধ্যম। উলামায়ে কেরামের কোনো বিকল্প নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন আমি সংক্ষিপ্তভাবে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের দাবি ও সুপারিশ সমূহ উপস্থাপন করছি। নাম্বার 1, সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের 8-1 নং অনুচ্ছেদ সংশোধন করে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা অনুচ্ছেদ বাতিল করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিস্থাপিত করতে হবে। নাম্বার 2, সংবিধান 17 নং অনুচ্ছেদ সংশোধন করে সাধারণ শিক্ষার সকল স্তরে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শাখায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 3, শিক্ষার সকল পর্যায়ে ইসলামের ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিয়ে ও বাধ্যতামূলক করে ইসলামের সাথে সংগতিপূর্ণ শিক্ষা আইন পাস করতে হবে। এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো শিক্ষা আইন নেই। যা কিছু হয় শিক্ষার নীতি, এই যখন যে সরকার হয় তখন একটা কমিশন করে তারা একটা শিক্ষার নীতি করে, সেই নীতির আলোকে কিন্তু ওই শিক্ষা পরিচালনা হচ্ছে। এখনো পর্যন্ত তারা আইন করতে করেন নাই।
নাম্বার 4, সংবিধানের 23 নং অনুচ্ছেদ সংশোধন করে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সকল ক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে। নাম্বার 5, আল্লাহ ও রাসূল ও ইসলাম অবমাননা ও মুসলমানদের বিরুদ্ধে কুৎসারোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অবিলম্বে জাতীয় সংসদে ব্লাসফেমি ধর্ম অবমাননা আইন পাশ করতে হবে। নবী রাসূলগণের কল্পিত ছবি, বানোয়াট ইতিহাস, বিকৃত ছায়াছবি সামাজিক মাধ্যমে প্রচার বন্ধ করতে হবে। নাম্বার 6, ওয়াকফ আইন সংশোধন করে এমন ভাবে আইনটি প্রণয়ন করা যাতে ওয়াকফ প্রশাসক কোনোভাবেই ব্যাপক ভিত্তিক গণশুনানি ব্যতীত ওয়াকিব, মুতাল্লি ও ওয়াকফ সম্পত্তির বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করতে না পারে এবং ওয়াকফ দলিলের রেজিস্ট্রেশন খরচ, হেবা বিষয় ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন খরচের মতোই নির্ধারণ করা হয়। মানে আপনি মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করবেন, দলিল, এটা রেজিস্ট্রেশন খরচটা আপনি সাতপলা দলিলে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এটা ইসলামের প্রচার প্রসারের জন্য একটা বাধা। নাম্বার 7, মুসলমানদের ব্যক্তিগত বিষয়াদি তথা বিবাহ, তালাক, দিনমোহর, বরণ পোষণ, অভিভাবকত্ব, মিরাজ, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা সহ যাবতীয় বিষয়দের জন্য জেলায় জেলায় শরিয়া আদালত প্রতিষ্ঠা করা। উক্ত আদালতে দেশের বিজ্ঞ ও মুহাক্কিক উলামায়ে কেরামগণকে নিয়োগ দেওয়া। নাম্বার 8, সরকারি বেসরকারি সকল চাকরি নিয়োগ ক্ষেত্রে মুসলিম প্রার্থীদের জন্য নির্ধারিত পরিমাণ সহি কোরআন তেলাওয়াত, হালাল হারাম সম্পর্কে জরুরি মাসালা জানা প্রার্থিতার পূর্ব শর্ত এবং নিয়োগ বোর্ডে দক্ষ আলেমদের সম্পৃক্ত করে এবং ধর্মীয় বিষয়টি সঠিকভাবে যাচাই বাছাই করা। দেখবেন তখন কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে দেবে, কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে। যদি প্রত্যেকটা নিয়োগের জন্য শর্ত এটা থাকে, সরকারি বেসরকারি, যে তাকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। ছোট্ট একটা ঘটনা বলি, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় মাদ্রাসার ছাত্রদেরকে জাগিরের কোনো ব্যবস্থা হয় না। তখন বাদশাহ তার সভাসদ মন্ত্রী পরিষদকে বলল যে প্রত্যেককে এই সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে, কোরআন শিখে আসতে হবে। আমার মন্ত্রিসভায় থাকতে হলে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এরপরে থেকেই এই বাদশার মন্ত্রী পরিষদ আপনার এই ধরনের তালিব ইলমদেরকে জাগির রাখার জন্য, তখন তারা যেখানে তারা আগে তাদের একজন তালিব ইলমদেরকে জাগির দেওয়া নিতে চাইতো না, এখন তারা নিজের থেকেই তাদেরকে জাগিরের জন্য, নিজেরা কোরআন শিখার জন্য। যখন আমাদের দেশে এই চাকরির শর্ত মধ্যে সহি কোরআন তেলাওয়াত, হালাল হারামের মাসালা যখন আসবে, তখন দেখবেন এই বড় লোকের ছেলেরা কিভাবে কোরআন শরীফ পড়া শুরু করে। নাম্বার 8, সরকারি বেসরকারি নাম্বার 9, কওমি শিক্ষা, কওমি মাদ্রাসা বিশেষায়িত শিক্ষার মর্যাদা সুরক্ষার আইন সিদ্ধ করতে 2018 সালের 48 নং আইনটির আলোকে জাতীয় শিক্ষার সকল কারিকুলাম প্রণয়ন করতে হবে। একটা 2018 সালে একটা আইন হয়েছে, সেই আইনটা আপনার দারুল উলুম দেওবন্দের মূলনীতি এবং আমাদের এর আলোকে 2018 সালে সেই আইনটা প্রণীত হয়েছে। এই আইনটার সুরক্ষা এবং তার বাস্তবায়ন আমরা চাই। নাম্বার 10, মাদ্রাসা, মসজিদ, দাতব্য প্রতিষ্ঠান সময় দাতাদের দান সম্পূর্ণ আয়কর মুক্ত রাখার পূর্ববৎ আইন চালু অথবা নতুন বিধিবিধান প্রণয়ন ও কার্যকর করা। উল্লেখ্য, বিশ্বের অধিকাংশ দেশের দাতব্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের দান অনুদান সম্পূর্ণ আয়কর মুক্ত। এমত অবস্থায় দ্বীনী প্রতিষ্ঠান সমূহের দাতারা যেন স্বাচ্ছন্দ্যে দান খয়রাত করতে পারেন, এজন্য কওমি মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানের যাবতীয় দান অনুদান আয়কর মুক্ত রাখার পূর্ববর্তী বিধানটি exempted from income tax approved under section 15D of the Income Tax Act 1922 by G number 71, আচ্ছা,
Government of Pakistan, Ministry of Finance, Central Board of Revenue, Islamabad, the 2nd January 1967 নবায়ন করে কার্যকর করা। উক্ত আইন প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশের বিশেষ কিছু মাদ্রাসা এই সুবিধা এখনো পাচ্ছে। একই আইনের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কয়েকটি প্রতিষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড 26/5/2025 অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর এসআর নম্বর 150 আইন আয়কর 5/2025 এর 1 প্রদত্ত ক্ষমতা বলে 3 নং অনুচ্ছেদের 2 দফা 13 এর বিধানের আওতায় নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহতে জনকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে গণ্য করিয়া উক্ত প্রতিষ্ঠানসমূহ অনুকূলে কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক প্রদত্ত দান বা অনুদানকে উক্ত করদাতার অনুকূলে উক্ত আইনের অধীনে পদে আয়কর হতে রেয়াত প্রদান করিল। যথা যে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ইউনূস সরকার করছিলেন এগুলি হলো 1 নম্বর বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, নাম্বার 2 মস্তুল ফাউন্ডেশন, নাম্বার 3 SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, নাম্বার 4 রোগী কল্যাণ সমিতি, নাম্বার 5 বাংলাদেশ জাতীয় বৌদ্ধিক সংস্থা, নাম্বার 6 গণস্বাস্থ্য কেন্দ্র, নাম্বার 7 ঢাকা হাসানিয়া মিশন। অথচ শতাব্দী কাল যাবৎ দেশ ও জাতি গঠনের সবচেয়ে বেশি অবদান ও ভূমিকা পালনকারী কওমি মাদ্রাসা সমূহ আয়কর রেয়াত সুবিধা প্রাপ্তির সবচেয়ে বেশি হকদার। উক্ত আইনের অধীনে দেশের সকল কওমি মাদ্রাসা দান অনুদান আয়কর মুক্ত করতে হবে। নাম্বার 11 শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর 1/3 সদস্য হিসেবে গ্রহণযোগ্য আলেমদের সম্পৃক্ত রাখা, সেই সঙ্গে শিক্ষানীতি প্রণয়নকারী শিক্ষা কমিশনে অভিজ্ঞ গ্রহণযোগ্য কওমি আলেমদের সম্পৃক্ত রাখা খুবই জরুরি, যাদের সংখ্যা কমিশনের মোট সংখ্যার 1/3। একই সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে কওমি উলামায়ে কেরামের সম্পৃক্ততা থাকা জরুরি। নাম্বার 12 নৈতিক অবক্ষয় রোধে প্রকাশ্যে অশ্লীলতা বন্ধে প্রয়োজনীয় কার্যকরী আইন প্রণয়ন ও প্রয়োগ করা, সেই সঙ্গে সরকারি বেসরকারি প্রচার মাধ্যম ব্যবহার করে জনসাধারণের মাঝে ধর্মীয় মূল্যবোধের চেতনা জাগিয়ে তোলা এবং তরুণ যুব সমাজের অবক্ষয় রোধে তাদের মাদকাসক্তি এবং ভার্চুয়াল ভাইরাস প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। নাম্বার 13 2018 সালে প্রণীত আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার অধীনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস জামাতের সনদকে মাস্টার ডিগ্রি সম্মান প্রদান করা হয়েছে। তবে প্রাথমিক স্তর মক্তব, নাজেরা, হেফজ বিভাগ, কিতাব বিভাগের ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ধারাবাহিক মেশকাত জামাত পর্যন্ত শ্রেণী সময়ের অন্য কোনো নীতি বা আইন দ্বারা যাতে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করে আইনি সুরক্ষা প্রদান করে। এখানে একটু কথা বলার প্রয়োজন আছে। তাইলে কি আমরা কি প্রত্যেকটা স্তরে স্তরে আমরা স্বীকৃতি চাই না, সনদ চাই না, কিন্তু বিগত সরকার আপনারা জানেন তারা একমুখী শিক্ষা এটা চালু করছিল এবং একমুখী শিক্ষা মানে হইল প্রাথমিক শিক্ষা থেকে তারা শুরু করছে 8ম শ্রেণী পর্যন্ত একই সিলেবাস, স্কুল, মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা 8ম শ্রেণী পর্যন্ত একই সিলেবাস পড়বে এবং তারা সেই সিলেবাসটা তারা রচনা করছিলেন। সেই সিলেবাসটা ছিল হিন্দুত্ববাদী, ডারউইনের মতবাদ, হোমোসেক্স, এরকম ভাবে আপনার এই সমস্ত দিয়ে তারা সিলেবাস করছিল 2023 সালে। সেই সময় এটা আমরা প্রতিবাদ করছি, তারপরে সরকার সেটা থেকে পিছু হতে বাধ্য হয়েছে। নাম্বার 14 মুসলিম জনসাধারণের মধ্যে কোরআন ও নামাজ শুমারি করে প্রয়োজনীয় ক্ষেত্রে মসজিদ ভিত্তিক মক্তব মাদ্রাসা বয়স্ক পুরুষ, মহিলা ও শিশু কিশোরদের কোরআন শিক্ষা নিশ্চিত করা এবং নামাজি বানানোর জন্য দাওয়াতি মেহনত চালু করা। নাম্বার 5 কাদিয়ানি নাম্বার 15 কাদিয়ানু সশস্ত্র সংগঠন কাদিয়ানি
ও সশস্ত্র সংগঠন কুফরি আকীদা পোষণকারী সংগঠন হিজবুত তাওহীদ সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করে অনতিবিলম্বে তাদের সকল তৎপরতা বন্ধ করতে হবে, অন্যথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 16 কোরবানির চামড়ার মূল্য গরিব মানুষের হক। এখন এই চামড়া যদি উচ্চ মূল্যে বিক্রি হয় তবে সে টাকার দ্বারা দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ কুরবানির কাজে সহযোগিতা করলে কুরবানির পশুটি মাসালা মোতাবেক জবাই হবে। কেননা যদি পশু মাসালা মোতাবেক জবাই না হয় তবে হালাল পশু হারাম হয়ে যায়। নাম্বার 17 দেশের সকল কওমি মাদ্রাসায় গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রদান করে সাশ্রয়ী মূল্য নির্ধারণ করতে হবে। 18 ভারত সহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিম ভাইদের সাহায্যার্থে আর্থিক সাহায্য ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সংবাদ সম্মেলনে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সহযোগিতার জন্য কওমি মাদ্রাসা শিক্ষা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং একই সঙ্গে উপরিল্লিখিত সুপারিশ ও দাবি সমূহের পক্ষে জনমত সৃষ্টি ও ব্যাপক প্রচারের জন্য আপনাদের আন্তরিক ভূমিকা ও সহযোগিতা কামনা